মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আবার তোর কি হয়েছে বল, কি জন্য তুই আমি আল্লাহ আমাকে বারে বারে ডাকিস? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ওই আমার বান্দা চলে যা চলে যা, তোর কি হয়েছে বল। আল্লাহ পাক জান্নাত জাহান্নামের মাঝখানে দেখতে পাই, ওই জায়গায় কি বসার স্থান খানা হবে না? ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাহাড় গুনাহটাকে ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তোর বসার জায়গাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। কোথায় বসবে? জান্নাত জাহান্নামের মাঝখানে। আর ডাকবি বান্দা না আল্লাহ, আর তোমায় ডাকবো। আচ্ছা, আমরা ওয়াই তো শুনছি, বান্দা কোন দিকে এগোচ্ছে বলো না? জান্নাতের দিকে। বান্দা জান্নাতের দিকে এগিয়ে যায়। বান্দা ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবো। আবার ডাকছে, কি হলো? আল্লাহ, জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছি, দয়া করো আমার উপরে, যদি জান্নাতের গেটের কাছে বসার স্থান করেন আমি এতেই খুশি। আল্লাহ বলবে, যা, তাই তোর বসার জায়গা জান্নাতের গেটই করে দিলাম। আর ডাকবি না খুদা, আর তোমায় ডাকবো। আবার ডাকছে, আবার কি হলো? আল্লাহ, জান্নাতের গেটের কাছে বসে আছি, আল্লাহ একবার কি আমি জান্নাতের মনোরম দৃশ্যটা দেখতে পারবো নি? আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের মনোরম দৃশ্য, তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। আর ডাকবি নাকি না খুদা, আর তোমায় ডাকবো নি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আবার তোর কি হয়েছে বল, কি জন্য তুই আমি আল্লাহ আমাকে বারে বারে ডাকিস? আল্লাহ পাক, আমি তোমার গুনাহগার বান্দা, আমি তোমার পাপী বান্দা। আল্লাহ জান্নাত জাহান্নামে, আল্লাহ জান্নাতের মনোরম দৃশ্য দেখছি, একবার কি জান্নাতের ভিতরে পা খানা রাখতে পারবো না? ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি, জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মনোরম দৃশ্য দেখিয়েছি, আমি আল্লাহ তোকে জান্নাতের গেটের কাছে বসিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পার গুনাহটা কি আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ওই আমার বান্দা রে, চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। যা, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। তাহলে এক নাম্বার ডাকবো কাকে? আল্লাহকে। দু নাম্বার, আল্লাহ বলেন কুরআন শরীফ, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। জোরে বলবে না আল্লাহ? তাহলে আমরা প্রতিটা কাজে কাকে স্মরণ করব? আল্লাহকে। যদি বলা হয় এই কালকে অমুক জায়গায় যাবে, কি বলবো? ইনশাআল্লাহ। আমরা যখন কোন কাজ, বাইক চালাচ্ছি, যুবকগুলো শুনছো তো, বাইক স্টার্ট দিয়েছি, বাইক চালাচ্ছি, কাকে স্মরণ করব? ইনশাআল্লাহ বলবো? বিসমিল্লাহ। বাইক চালালে কোন কাজ শুরুতে আপনি কাজ করছেন, এমব্রয়ডারির কাজ করছেন, জরির কাজ করছেন, সবজির ব্যবসা নিয়ে যাচ্ছেন, বিসমিল্লাহ বলে নিয়ে যান, আল্লাহ ব্যবসায় বরকত দিবে, ঠিক কি না? আর আমরা কোন কাজ শেষ করার পরে বলবো আলহামদুলিল্লাহ। কাকে স্মরণ করা হলো? আল্লাহকে। কোন কাজ পূর্বে করব, বলবো ইনশাআল্লাহ। গুনাহ হয়ে গেল, সাথে সাথে বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলো 2 নম্বর, আল্লাহকে স্মরণ করব। 3 নম্বর, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ, আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। তাহলে কাজ শুকরিয়া আদা করব আল্লাহ। আমরা তাহলে এই জায়গায় সবাইকে বসিয়েছেন কে? আল্লাহ। তাহলে একবার সবাই মিলে আল্লাহ শুকরিয়া আদা করি, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোর করে বলেন। ব্যাস। 4র্থ নাম্বার, আল্লাহ বলেন কুরআন শরীফ সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে maaf করে দেব।
রাত্রে আব্বাগুনো ভাইরা সব বসেছেন ছেলের মতো করে, আব্বাগুনকে একটা কথা বলে যাব, পালন করবেন। রাত্রে যখন ঘুমাবেন চোখে ঘুম আসে না? বিছানে শোয়ার সাথে সাথে ঘুম এসে যায়? আসে না? রাত্রে ঘুমানোর আগে একবার হলেও আল্লাহর কাছে তওবা চাইবেন। এটা রাজি আছেন আপনারা? কি চাইবেন? তওবা। নবী বলছে হয়তো এটাই আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, আল্লাহ যদি দয়া করে সকালে চোখ খুলান তবে দুনিয়া দেখতে পাবো, তা না হলে দুনিয়া দেখবো না, সুজা কবর। তাই আপনাকে আমাকে ভাবতে হবে আল্লাহর কাছে তওবা চেয়ে ঘুমাবো, বলি ইনশাআল্লাহ। মুসা নবীর জামানায় বানি ইসরাইলদের একটা যুবক জিনা করেছে। কি করেছে? জিনা। তার হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে। একদিন চলে গেছে, কেউ তার সঙ্গে দেখা করতে যায়নি। দুদিন কেউ দেখা করতে যায়নি, মনে খুব দুঃখ। এক সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ কেটে গেল, কেউ দেখা করতে আসে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, বানি ইসরাইলের যুবকটা এরকম ভাবে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করেছিল। আল্লাহ পাক সবাই আমায় তাড়িয়ে দিল। আল্লাহ আজকের দিনেতে আমি যে বন্ধুদের পাল্লায় পড়ে এই গুনার কাজ করেছি, আমার বন্ধুরাও আমায় তাড়িয়ে দিল, আমার আত্মীয় স্বজন কেউ আমার সঙ্গে দেখা করতে আসলো না। এখন একমাত্র আপনি ভরসা। আপনি নাকি কুরআন পাকের করেছেন ওমা ইয়াতাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। ও যুবকেরা, আমার আল্লাহ জানাবেন সাত্তাকতাবদি আমার বান্দা সত্য কথা বলেছিস, বান্দারে কি চাস বল। আল্লাহ পাক এরকম ভাবে আল্লাহ আমি আজকের দিনে আমি আল্লাহ জানিয়ে দিলাম কি চাস রে বল। বান্দা খানা কাঁদে আর বলে আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। আল্লাহ তুমি যদি আমায় মাফ না করো কে মাফ করবে আল্লাহ। ও যুবকেরা, ও রোখানদার মানুষের আমার আল্লাহ জানাই ওই আমার বান্দারে তুই আমি আল্লাহ আমার কাছে তওবা চা। বান্দা আল্লাহর কাছে তওবা চাইতে লাগে, আমার আল্লাহ বান্দাকে মাফ করে দেয়, বান্দাটা ইন্তেকাল হয়ে যায়। আমার আল্লাহ পাক হযরতে নবী মুসাকে ডাক দিয়ে বলে হে হযরতে নবী মুসা চলে যাও, ওই বান্দাটা আজকের দিনেতে আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চেয়েছি, আমার এক বন্ধু জঙ্গলে পড়ে আছে, তার জানাজা খানা পড়বে যাও। হযরতে নবী মুসা আলাইহিস সালাম জঙ্গলে বানি ইসরাইলদের লোকেদের নিয়ে চলে আসলেন। বানি ইসরাইলদের লোকেরা ওই যুবকটাকে দেখে বলে হে হযরতে নবী মুসা এই বান্দাটা জিনা করেছিল বলে একে নাকি আমরা জঙ্গলে ফেলে দিয়েছি, ই কেমন করে তোমার বান্দা হতে পারে? না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। নবী মুসা এরকম ভাবে বানি ইসরাইলরা নবী মুসা কনফিউজ হয়ে গেলেন। আল্লাহ পাক এটা কেমন করে সম্ভব? আল্লাহ আপনি বলেন ইনাকি আপনার বন্ধু, আর বানি ইসরাইলদের লোকেরা বলে ইনাকি জিনা করেছে। আল্লাহ এটা কেমন করে সম্ভব? ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে এ হযরতে নবী মুসা ওই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা, কিন্তু আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নিয়েছে। আমি আল্লাহ তার জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। তাহলে তওবা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। হযরতে ওমর একটা মাতাল, তওবা যদি খালেস হয় আল্লাহ কবুল করে নেবেন, ঠিক কি না? আল্লাহর কুরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। जोरे बोले। তাহলে আমরা তওবা চাইবো আল্লাহর কাছে খালেস করে। একটা মাতাল মনে মনে তওবা করছে, মদের বোতল বগলে করে টিপি নিয়ে যাচ্ছে, যেতে যেতে মনে মনে করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। আর যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ, প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা। ওমর বলে
তুমি কিলি যাচ্ছ না হুজুর কিচ্ছু না দেখা জোর করে দেখেছে বল কিলি যাচ্ছে বলছে হুজুর কই কিছু না মাতাল তখন মনে মনে তওবা করছে আল্লাহ তুমি যদি আজকে মদের বোতল দুধে পরিণত করে দিতে পারো আমি জীবনের মতন মদ খাওয়া ত্যাগ করব জোর করে মাতালে জানে কম্পিটিশন শুরু হয়ে গেছে মদের বোতল ওমর হুজুর বলে কই দেখি যেই জোর করে দেখে আল্লাহর হুকুম মদের বোতল দুধে পরিণত তাহলে তওবা চাইবো কার কাছে আল্লাহর কাছে maaf করবেন আমার আল্লাহ খালে সন্তর আমি আর বেশি ডিটেইলসে গেলাম না খুব শর্ট করে এই চারটি আয়াতের উপরে কথা বললাম তো আসেন এটা যে নবী দিবসের মজলিস ঠিক কি না আপনাদের মনে আছে চারটি কথা বললাম আল্লাহ কটা অঙ্গীকার করলেন চারটি আল্লাহ এক নম্বর বলছে তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব তোরা আমার শুকরিয়া আদা কর আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব আর তোরা আমার কাছে তওবা চা আমি আল্লাহ তোদের maaf করে দেব তাহলে আল্লাহ অনেক ভালোবাসে বান্দাকে আসেন যেহেতু এটা ঈদে মিলাদুন নবীর মজলিস অর্থাৎ আজকের দিনটাই একদম রবিউলের শেষ তারিখ ঠিক কি না 30 রবিউল আউয়াল পড়ছে মানে 14 আজকে লাস্ট দিন তো এই রবিউল আউয়াল মাস আমরা বসেছি এই রবিউল আউয়াল মাসের গুরুত্ব মাহাত্ম্য অনেক বেশি আসেন সেই রবিউল আউয়াল মাস সম্পর্কে রাসূল সম্পর্কে আপনাদের কাছে কথা বলবো তার আগে একবার দরুদ পড়েন আল্লাহ আর কোথায় ধরবে সামনে আছে একটু আসেন না ভাই কমিটি ছেলেরা বারবার করে বলছে একটু সামনের দিকে আগে আগে আসেন একটু সামনের দিকে আগে আগে আসেন আল্লাহর রাস্তে দরুদ শরীফ আল্লাহুম্মা हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए जोरे होवे ना सुभान अल्लाह पैंडल फेटे जावे आरो जोरे होवे ना हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए आमीना का लाल देखिए जब हुस्न था उनका जलवानुमा अनबारी का आलम क्या होगा हर कोई फिदा है बिन देखे हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा एक सिमते अली एक सिमते उमर सिद्दीक इधर उस्मान उधर सिद्दीक इधर उस्मान उधर इन जगमग जगमग तारों में इन जगमग जगमग तारों में सरकार का आलम क्या होगा जिस वक्त गलीमा की गोदी अनबार खुदा से रोशन थी उस वक्त हलीमा दाई के उस वक्त हलीमा दाई के घर बार का आलम क्या होगा हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए बजद में फलक भी आ गया बजद में फलक भी आ गया टुकड़ों में ही लाल देखिए जोरे बोले ना सुभान अल्लाह टुकड़ों में ही लाल देखिए हुस्न का कमाल देखिए
आमीना का लाल देखिए, आमीना का लाल देखिए, इसको क्या के जानते भी हो, इसको क्या के जानते भी हो, हजरते बिलाल देखिए, जरे बोले ना सुभान अल्लाह। हजरते बिलाल देखिए, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। अल्लाहुम्मा আমার সোনার ভাইরা জেনে রাখেন, তাহলে আমরা নবী মানবো, বলি ইনশাআল্লাহ। আচ্ছা, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা ছেড়ে দেব? জোর করে বলে। যারা মুস্তফার যতজন বসে আছেন একসঙ্গে চিৎকার দিয়ে বলুন, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? আছে না নাই? জেনে রেখে দেন, সব মানা যাবে, নবীর অপমান মানা যাবে? যাবে না। জানে রহমত মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী? আল্লাহ কত মাকামকে আলা করেছেন, সেই রাসূল মানব। আচ্ছা, আমরা নবীকে ভালোবাসি তো? কারা কারা ভালোবাসি আরেকবার কষ্ট দেব, হাত তুলে দেখান তো। তাকবীর দেন, একজন দেন, সবাই মিলে বলেন, মুরব্বি তাকবীর দাও। আল্লাহ হাত নামান, জেনে রেখে দেন। তাহলে শুধু মুখে বলবো নবীকে ভালোবাসি আর নবীর সুন্নত মানি, নবী কি মানা হবে? জোরে বলো, মানা হবে না। তাহলে আগে নবীর সুন্নতকে মানা মানতে হবে। নবী বলছে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাঁকা দাহাব্বানি, সে আমি নবী আমাকেই ভালোবেসে নিল। ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাইফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না। তাহলে আমরা কাকে ভালোবাসবো? নবীকে। কিন্তু নবীকে ভালোবাসতে গেলে কার সুন্নত মানতে হবে? কথা বলেন, নবীর সুন্নাত। নবীর সুন্নতকে ভালোবাসলে কাকে ভালোবাসা? নবীকে ভালোবাসা। জেনে রেখে দেন। তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে মুস্তফা জানে রহমতের সুন্নতকে আমরা আঁকড়ে ধরবো, বলি ইনশাআল্লাহ। কেমন? আমরা অনেকে স্যুট পরি, কি পরি? স্যুট। এমনি তো স্যুট পরি, আজ থেকে একটা সিস্টেমে পড়ে। অনেকে পায়জামা পরে, এমনি পায়জামা পরে, আজ থেকে একটা সিস্টেমে পড়বে। কি? যখন স্যুট পরবেন আগে ডান পাটা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরছে আগে ডান পা। কোন পা? ডান পা। আপনি পাঞ্জাবি পরছেন আগে ডান হাত। আপনি যে কোনো শার্ট জামা পরছেন ডান হাত, গেঞ্জি পরছেন ডান হাত। মায়েরা অনেকে পায়জামা পরে ডান পা, ব্লাউজ পরছেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিনে আল্লাহ বলবে তোমরা যারা ডানপন্থী আছো আমি আল্লাহ আমার দিকে এগিয়েছি। কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তফা ডান সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। জেনে রেখে দেন, প্রথমে যে সাউন্ডটা ছিল হেভি ছিল, আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দর সাউন্ড হয়ে গেছে। জেনে রেখেন, তথাপিও আমরা এই জায়গায় এই সুন্দর নবিয়ানা মাহফিলে আমরা বসেছি, তাহলে আমরা নবীর সুন্নতকে মানবো, বলি ইনশাআল্লাহ। ঠিক কি না? কাকে মানবো আমরা? নবীর সুন্নতকে। সুন্নতকে মানতে পারলে নবীকে ভালোবাসা হবে। ঠিক কি না আমার ভাইরা, আব্বারা, তরুণেরা? তাহলে আমরা মেন জিনিস ধরেন নখ কাটি, আমরা নখ কাটি না? এই রহন্ডার আব্বাগুলো বলেন, আমার দিকে চেয়ে দেখেন, এই আঙুলটার নাম কি?
কোন হাতে? ডান হাতে। এমনি তো নখ কাটি, ডান হাতের শাহাদাত আঙুল থেকে নখ কাটা স্টার্ট করেন, পরস্পর কেটে যান। বাম হাতের বুড়া আঙুল পরস্পর কেটে যান, বাম হাতের বুড়া আঙুল ডান হাতের বুড়া আঙুল। এভাবে যদি নখ কাটতে পারেন, আল্লাহ রসুলের কথা অনুযায়ী এটা সুন্নতে রসুল অনুযায়ী নখ কাটা। তাহলে আমরা এটা মানবো না? মানতে পারলে নবী পেয়ে যাব। আসেন সেই রসুলকে নিয়ে কিছু আমি হুজুরের কথা আপনাদেরকে তুলে ধরি। আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করেন, তৎকালীন সময়ের একটা সিস্টেম ছিল, কোন মেয়েরা আপনার কেউ স্বামী মারা গেলে গায়ে আতর মাখতে পারবে না। আতর আমার এলাকা তো একটা সিস্টেম আছে, স্বামী মারা গেলে কেউ দেখবেন গায়ে হাতে চুড়ি পরতে পারে না। পারে? বিধবা মেয়েরা চুড়ি পরে হাতে, কথা বলো না, পরে না। রঙিন শাড়ি পরতে পারে? পারে না। নাক ছাবি না। এটা কেসে স্বামীর সম্মান, জেনে রেখে দেন। তো আরবের একটা সিস্টেম ছিল, স্বামী মারা গেলে কেউ গায়ে আতর মাখতে পারবে না। তেমন সময়তে এখন আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবীর আমিনার পেটে দু জাহানের বাদশা আমিনা বাড়িতে থাকে, আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলে, গোটা মক্কার জমিনে ছড়ায়। এখন সব মানুষরা কানা ঘুষা করছে, আমিনা আমিনা স্বামী মারা গেছে, কি মেয়ে খুশবু মাকে, যাও সবাই মিলে আমিনাকে জিজ্ঞেস করবে, যাও। চলে গেছে আমিনার কাছে, আমিনা তুমি এই খুশবু পাও কোথায়? যে আব্দুল মুত্তালিবকে বলছে, আব্দুল মুত্তালিবের তো লজ্জায় মাথা কাটা যায়। এসে নিজের স্ত্রীকে বলছে, স্ত্রী যাও না একটু আমিনাকে জিজ্ঞেস করো না, আমিনা কোথায় খুশবু পাই। স্ত্রী বলে, আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। যে যাও না আমিনাকে একটু জিজ্ঞেস করে যাও। চলে গেলেন আমিনার কাছে, আমিনা তুমি কোথায় খুশবু পাও? আমিনা তুমি কষ্ট লিউনি বলো। আমিনা মুখ থেকে থুতু বার করে বলে, আব্বা মুখ থেকে থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। আরো জোরে বলে, সবাই মিলে বলে, এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা আমি আমিনা যখন, আজ আপনারা আমাকে বলতে বাধ্য করলেন, আমি আমিনা যখন আমি রাস্তায় বেরিয়ে যাই, আমি আমিনা যখন বাড়ি থেকে রাস্তায় বেরোই, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন পাথরের উপরে পা রাখি, পাথরের উপরে পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন এরকম ভাবে আমি কুয়ার কাছে যাই, কুয়ার কাছে যেতে দেরি, কুয়ার পানি নিচ থেকে উপরে উঠতে দেরি হয় না। জোরে বলে, শুধু তাই নয়, এটা আমি আমিনা আমার দ্বারা সম্ভব না। জেনে রেখে দেন, এটা আমার বাচ্চা। আমাকে মক্কার মেয়েরা বলে, আমিনা তুই কুয়ার কাছ থেকে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক। আমি আমিনা কুয়ার কাছে থাকতাম, এরকম ভাবে আমি আমিনা কুয়ার কাছ থেকে চলে যেতাম। শুধু তাই নয়, এরকম ভাবে আমি যেদিন থেকে এই বাচ্চা পেটে আসে, ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে, তাহলে আমার ভাইরা ভাবেন, আমাকে লক্ষ্য করতে হবে, সেই নবী রাসূলের এক দাইমা ছিলেন, যিনার নাম ছিল সিফা। কি নাম বললাম? সিফা। বলছে, আমি অনেক বাচ্চা দুনিয়াতে প্রসব করতে দেখেছি, কিন্তু আমার রাসূলের অলৌকিক আলাদা। জোরে বলবে না, কেমন? বলছে, আমার নবী যখন দুনিয়াতে আগমন করবে, যেন মনে হয় আমার রাসূল কে মায়ের পেট থেকে আমার রাসূলুল্লাহকে আল্লাহ খাতনা করে দিয়েছে। প্রতিটা বাচ্চা মায়ের পেট থেকে হলে তার নাড়ি কাটতে হয়। কি কাটতে হয়?
নারী আমার রাসূলের যেন কে মায়ের পেটে নারী কেটে দিয়েছে। শুধু তাই নয়, প্রতিটা বাচ্চা হলে এরকম ভাবে তার শরীরে ময়লা থাকে, আমার রাসূলকে আল্লাহকে ময়লা থেকে পাক করেছেন। আমার রাসূল যখন দুনিয়াতে আগমন করবে তাম পৃথিবীটা খুশবু ছড়াতে লাগে। আমার রাসূল এরকম ভাবে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে ডান দিকে ভর দিয়ে সিজদায় চলে গেলেন। কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে, আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলে না, জোরে বলো, আছে না? নবী কি যেন মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে বলতে লাগে। যাও আমিনাকে যে জিজ্ঞেস করে চলে গেলেন। আমিনা দেখেন, আল্লাহ পৃথিবীতে 313 জন রাসূল পাঠিয়েছিলেন। কতজন? 313। বলুন দেখিনি কোন নবীর কলেমার শেষে রাসূল শব্দ লেখা আছে? কেউ বলতে পারবো? হ্যাঁ না বলেন না। কোন নবীর কলেমার শেষে রাসূলুল্লাহ লেখা নাই। কিন্তু দেখেন আল্লাহ আপনার আমার নবীর কত ইজ্জত দিয়েছে। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক এরকম ভাবে হযরতে আদম নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। হযরতে মুসা নবীর কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। হযরতে ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। রাসূলুল্লাহ লিখে নাই। হযরতে ইব্রাহিম নবীর কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। রাসূলুল্লাহ লিখে নাই। এরকম ভাবে আল্লাহ প্রতিটা নবীর নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না। আপনার আমার নবীকে আল্লাহ পাক আপনার আমার নবীর কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছেন। আল্লাহ তামাম নবীদের এরকম ভাবে আল্লাহ পাক তামাম নবীদের ঘরে এরকম ভাবে আল্লাহ কত ইজ্জত দিয়েছে। দেখেন হযরতে আদম নবীর আল্লাহ এরকম ভাবে কুরআন শরীফে হযরতে আদম নবীকে এরকম ভাবে আল্লাহ আদম নবীর নাম ধরে ডেকেছিলেন। আদম নবীকে ডেকেছিলেন ইয়া আদম বলে ডাকি। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডাকি। সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডাকি। দাউদ নবীকে দাউদ নবী বলে ডাকি। প্রতিটা নবীর আল্লাহ এক একটা নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ পাক আপনার আমার নবীর নাম ধরে ডাকে না। আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত ইজ্জত খানা দিয়েছেন। আল্লাহ আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছেন। দেখেন এরকম ভাবে আল্লাহ পাক আপনার আমার নবীর কত ইজ্জত খানা দিয়েছেন। হে রাসূলের পাকের প্রেমিকেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার আমার নবীর এরকম ভাবে আম্মা জান আমিনা বলতে লাগে। তামাম পৃথিবীটা এরকম ভাবে আল্লাহ পাক তামাম পৃথিবীতে এরকম ভাবে হযরতে আম্মা জান আমিনা বলতে লাগে, আমার শিশু পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে এরকম ভাবে আস্তে আস্তে করে আমার নবী কি করলেন, আস্তে আস্তে করে এরকম ভাবে নবী আমার কি করলেন, আম্মা জান আমিনা বলতে লাগে, আমার শিশু পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে কি যেন বিড়বিড় করে বলতে লাগে। আমি আমিনা কানটা নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে? তাহলে সেই নবীকে আপনাকে আমাকে ভাবতে হবে। সোনার ভাইয়ের আব্বারা তরুণরা, তাহলে লক্ষ্য করে নবী দুনিয়া এসে কাদের চিন্তা? জোরে বলো, উম্মতের চিন্তা। কাদের? উম্মতের। ফার্স্ট দুনিয়ায় এসে উম্মতের চিন্তা। 2 নাম্বার, নবী উম্মতের চিন্তা এরকম 4 জায়গায় করবেন। কোন জায়গায়? 4 জায়গায়। 2 নাম্বার, নবী উম্মতের চিন্তা করবেন যখন রাসূলুল্লাহকে বুকে জান কবজ হবে। আপনার এরকম ভাবে আল্লাহ রাসূলের আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখে দিবেন, হে আজরাইল
তুমি আমার বুকে অহুদ পাহাড়টাকে রেখে দিয়েছো। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মতন এত আসানির সহিত আমি কারুর জান কবজ করি। আল্লাহ নবী বলছে, আজরাইল যাও না, তুমি আমার উম্মতরা কত বুড়ো হবে, কত বাচ্চা হবে, কত জয়ী তাদের কষ্ট, যাও সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আর একটু জোর করে বলো, সবাই মিলে, এগুলো হচ্ছে না, আরো জোরে বলেন, যাও আমার উম্মতের কষ্ট। নবী কাদের চিন্তা করছেন? আপনার আমার। 3 নাম্বার, নবীকে যখন কিছু করতে জেনে রেখে দেন, হাত দিও না, রেখে দাও, বলো, ও তো ঘুরিয়ে দিচ্ছে তো বক্স, ওই দিকে বক্স ঘুরিয়ে দিচ্ছে তো, আবার বেশি ঘুরিয়ে দিলে প্রবলেম হয়ে যাবে না, কানে একটু যদি আওয়াজ না আসে ওয়াজ করতে প্রবলেম হয়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না সুবহানাল্লাহ। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে, তুমি নবী শান্তির, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তির। রোদ বলে খুশি মনে, তুমি নবী শান্তির, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তির। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা আমার ভাইরা। তো 3য় নাম্বার, নবী উম্মতের চিন্তা করবেন। আল্লাহ রাসূলকে যখন কবর থেকে তোলা হবে, কোথা থেকে? কবর থেকে। এখন বলেন, রাসূলুল্লাহকে কবর থেকে তোলা হবে, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? বলো না, নবীর উপরে। আচ্ছা, আমরা যখন মারা যাব তখন কি আমরা নবীর উপরই দরুদ পড়ব? মারা যাব যখন, তখন কি দরুদ পড়তে পারবো? আমাদের তো আমল বন্ধ হয়ে যাবে। তখন আমরা কিয়ামতের আগে সবাই মারা যাব, তখন দরুদ পড়বে কে? আমার আল্লাহ বলেন, যখন দুনিয়ায় সব মানুষ শেষ, তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আহ, কি নবী পেয়েছি আপনি আমি। ফারিস্তারাও মারা যাবে। কারা মারা যাবে? ফারিস্তারাও মারা যাবে। এখন 4 জনকে আল্লাহ জিন্দা রাখবেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই 4 জন জিন্দা থাকবে। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম, আমাকে একটু ছেড়ে দিলে হতো নি? আল্লাহ বলবে, আজরাইল যা, কোনো কথা হবে না, বুকে হাত রাখ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য, তোকে মরণ, তোমার মরণ হবেই। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। এখন ফারিস্তারাও শেষ। কারা শেষ? ফারিস্তারা। এখন প্রথম নম্বর দেখেন,
আল্লাহ বলছে মানুষ শেষ, জিন শেষ। যখন দুনিয়ার জমিনে মানুষ, জিন, ফেরেশতারা কেউ থাকবে না, তখন আরশে আজিম থেকে আমি আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আরো জোরে বলেন। জেনে রাখেন, আল্লাহ আবার চারজনকে বলবে, যাও তোমরা উঠো। কোন ফায়াকুন, চারজন ফেরেশতা উঠে দাঁড়াবে। আল্লাহ জিবরাইলকে ডাক দিবে, জিবরাইল যাও আমার হাবিবকে যে কবর থেকে তুলো। কাকে? হাবিবকে। জিবরাইল বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় আমি ভুলে গেছি। নবীর কবর কোথায় আমি ভুলে গেছি। আজ কেন পৃথিবী এখন গজল পড়ে বলছি না, ওয়াজ হবে নাকি? কি বলছেন আপনারা? পরে হবে, একটু পরে যাও। জেনে রাখেন, তো এরকম ভাবে আজরাইল ফেরেশতা এখন নবীকে, আল্লাহ জিবরাইলকে ডাক দিবে, জিবরাইল যাও না আমার হাবিবকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে, আল্লাহ আপনার হাবিব কোথায়? কবর আমি মারা গিয়েছিলাম না, আমি সব ভুলে গেছি। আল্লাহ বলবে, যা জমিনকে জিজ্ঞেস কর। জিবরাইল ফেরেশতা জমিনের কাছে চলে যাবে, এই জমিন আমার নবীর কবর কোথায় বল। জমিন বলবে, আমিও বলতে পারবো না নবীর কবর কোথায়। আল্লাহ কিয়ামতের আগে এমন সব উলট পালট করেছে, কে কোথায় চলে গেছে আমি জানি। জমিন বলবে, যাও। কারণ দেখতে পাবেন যে রসুলের কবর আর হযরতে বিলালের কবর কয়েক হাজার মাইল ডিস্টেন্স। আমার রাসূলুল্লাহর কবর কয়েক হাজার মাইল ডিস্টেন্স, কিন্তু কিতাবে সে কিয়ামত দিনে আল্লাহ রসুলের পায়ের দিক থেকে বিলালকে তোলা। এটা রোহনদার আওয়াজ হচ্ছে না, কিন্তু অনেকে ফাঁকি মারছে আমার ভাইগুলো। আল্লাহ শুকরিয়া আদায় করে বলি, অহংকার নয়। আজকের তারিখে যুবক ছেলেরা পাগলের মতন ভালোবাসে আমাকে। আমি ভাইগুলো একটু জোর করে দাও সুবহানাল্লাহ। সামনের দিকের গুলো বলছে তো পিছন গুলো চুপ হয়ে যাচ্ছে, পিছনের দিকে দিচ্ছে মিডিল চুপ। একসঙ্গে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। পারছে না? জেনে রেখে দেন, এই ভলিউম সব সময় রাখতে হবে। এই সুবহানাল্লাহটা ব্যয় করছি কার জন্য? আল্লাহর জন্য। এটা একটা আমলের মধ্যে গণ্য হচ্ছে, ঠিক কি না আমার ভাইরা? তো এরকম ভাবে রাসূলের পায়ের দিক থেকে কাকে তোলা? বিলালকে। কোন বিলাল? খুব কালো বলে কেউ বিলালের সঙ্গে মুসাফা করত। কালো মানুষ ইনকার করত, মুআনাকা করতে যেত, মন খারাপ করে, মন মারা করে মদিনার মসজিদে এক জায়গায় কোণে চুপ করে বসে থাকত। খুব মন খারাপ, যাই নবীর কাছে যাই। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ পাক হযরতে আল্লাহ নবী বিলালকে ডাক দিয়ে বলে, ও বাবা বিলাল, চলে যাও চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল একখানা খুরমা নিয়ে আসি। আল্লাহ নবী বলে, বাবা বিলাল তুমি খুরমা খানা খাও। হযরতে বিলাল অর্ধেক খুরমা খানা খেয়ে নিলেন। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল তুমি এবে বাকি অর্ধেক খুরমা খানা তুমি আমার জন্য রেখে দাও। হযরতে বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বিলালের ছুটা খানা খেতে যায়। আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার ছুটা আমি খাবো, হুজুর আপনি আমার ছুটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ছুটা খানা কি সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি।
কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরত বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ এরকম ভাবে বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম। বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। বিলালের পায়ের মধ্যে দড়ি বেঁধে গরু মরুভূমির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল। তবেই কালো বিলালের মুখ থেকে একটাই শব্দ বাহির হয়েছিল, আহাদ আহাদ শব্দ বাহির হয়েছিল। ও যুবকেরা, কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ এরকম ভাবে আমার নবী যখন হযরতে বিলালকে আস্তে আস্তে করে আমার রাসূলুল্লাহ বিলালের জন্য দোয়া চাই, ও বাবা বিলাল, আমি নবী তোমার জন্য দোয়া চাই, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে সম্মান বাড়াবে। বিলালের ইজ্জত আল্লাহ বাড়িয়েছিলেন। বলুন তো দেখি, মদিনার মসজিদের ইমাম ছিল আমার রাসূল, কিন্তু মুয়াজ্জিন ছিল হযরতে বিলাল। ও যুবকেরা, ও খানদার মানুষেরা, মদিনার মসজিদে বিলাল আজানখানা দিত। বিলালের আজানখানা শুনে অনেকের অপছন্দনীয় হতো। আল্লাহ পাক বিলালের গলা জড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিলালকে আজান দেয়া থেকে বরখাস্ত করে দেন। আল্লাহ নবী কি বলে, ও বাবা বিলাল, তোমায় আর আজান দেয়া লাগবে না। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আজান দিতে আসে না, কারোর সঙ্গে কোনো কথা না বলে। হযরতে বিলাল তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক, আল্লাহ পাক, গলা দেওয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, আল্লাহ এরকম ভাবে কণ্ঠের মালিক তুমি। আমি বিলাল যদি আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। ও যুবকেরা, পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আজান দিতে আসে না। কে আজান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে যে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিও। এ হযরতে বিলাল, কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যা আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। যাও, সেই বিলাল, আল্লাহ জিবরাইল ফেরেশতা জমিনকে বলছে, জমিন নবীকে কবর থেকে তুলো। জমিন বলছে, নবী কবর কোথায় আমি জানি না, কিতাবে সে নবীর কবর থেকে নূর বের হতে থাকবে। কি গো নবীর উম্মতেরা, খুশি হয়ে নবীর ইজ্জত আল্লাহ বাড়ায়, আরো জোরে বলবো না? নবীর কবর থেকে নূর বের হবে, যে নূরটা বেরিয়ে বেরিয়ে আল্লাহর আরশে আজিমে ঠেকে যাবে। যে জিবরাইল ফেরেশতা নবীকে কবর থেকে তুলবে, নবী কবর থেকে উঠি বলবে, এই জিবরাইল, আমার উম্মতরা কই? জিবরাইল বলবে, হুজুর এখন আপনার উম্মতদের তোলা হয়নি। আল্লাহ নবী বলছে, না, সব জাহান্নামী করে দিয়ে তুমি তাদেরকে আর আমাকে সান্ত্বনা দিচ্ছ? হুজুর এখনো কাউকে তোলা হয়নি। আল্লাহ নবী বলছে, যা, মন খারাপ। জিবরাইল আল্লাহর কাছে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ পাকের কাছে যায়, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিবকে আজকে দিনে আল্লাহ আমি জানিয়ে দিলাম, আপনার হাবিবকে জানিয়ে দেন, আল্লাহ আপনার হাবিবের মন খারাপ, আমার আল্লাহ জানিয়ে দেয়, এ হযরত জিবরাইল, আমার হাবিবকে চিন্তা করতে মানা করো, হাবিবের কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের উম্মতগুলোকে আমি আল্লাহ বিনা হিসাবে 70,000 নাজাত দিয়ে দেব।
আল্লাহ নবীর কাছে জিবরাইল ফেরেশতা এসে বলে, আল্লাহ নবীর মন খারাপ, জিবরাইলকে পাঠায়, এ জিবরাইল চলে যাও। হযরত জিবরাইল আমিন বলে, আবার আল্লাহর কাছে যে বলে, আল্লাহ আপনার হাবিবের এখনো মনে শান্তি হয়নি, আল্লাহ আরো বাড়াতে বলে। ও যুবকেরা, হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জানিয়েছেন আপনার উম্মতদের ওই 70,000-এর মধ্যে এক একজন 70,000 করে নাজাত নিয়ে যাবে, যার পরিধি হলো বিনা হিসাবে 4,90,00,000 মানুষ আল্লাহর জান্নাতি হয়ে যাবে। কত কোটি? 4,90,00,000 এক সঙ্গে জান্নাতি। যাও, তাহলে 3টে জায়গায় নবী কাদের চিন্তা করছে? উম্মতের কথা। আমি কটা জায়গায়? 4টে। চতুর্থ নাম্বার, কিয়ামত দিবসে সব নবীর উম্মতের চেহারা কালো হবে, কালো। তাদের হাতে জাহান্নামের আগুনের বেড়ি পরানো হবে, পায়ে শিকল দেয়া থাকবে, গলায় চেন দেয়া থাকবে। আর আমার নবীর উম্মতের চেহারা কালো হবে না, হাতে বেড়ি পরাবে না, গলায় শিকল দিবে না, আপনার পায়ে চেন দেয়া থাকবে না। মালিক ফেরেশতা বলবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। কত ইজ্জত বাড়িয়েছে আল্লাহ। বলছে জাহান্নামের আগুন, কিয়ামত জাহান্নামের ভিতরে আল্লাহ জাহান্নামের আগুনকে মালিক ফেরেশতা আপনার আমার দিকে দিতে বলবে, যাও আগুন, এদেরকে সব আগুনে পুড়াও। জাহান্নামের আগুন আপনার আমার কাছে যাবে। বলছে আল্লাহ ওই টাইমে আমাদের স্মরণ করিয়ে দিবে কলেমা। কে স্মরণ করাবে? আল্লাহ। আমরা কলেমা পড়বো, আগুন দূরে সরে যাবে। সেই নবীর উম্মত আপনি আমি। আসেন, মানার মতো মানেন, আল্লাহ কবুল করে নেবেন। যারা মেনেছিল দেখেন আল্লাহ তাদের ইজ্জতকে আলা করেছেন। তাহলে আজকে সেই রসুলকে আপনি আমি মানবো। ভাই আমি হয়তো আর বেশিক্ষণ আপনাদের কাছে নাই, কারণ আমার 10:30 পর্যন্ত টাইম, এখান থেকে অনেক দূর যেতে হবে। হয়তো আমি আর আপনাদের কাছে আলোচনা করব। জেনে রাখেন আমার ভাইরা, আলহামদুলিল্লাহ, তো আমরা এই জায়গায় বসেছি। আমরা অনেক দূর যেতে হবে ভাই, কিছু করার নেই, তারাও তো ফেঁসে যাবে। বলো আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ, জেনে রাখেন আল্লাহ আমাদের কবুল করে নেন। আজকে এই সুন্দর জায়গায় বসেছি, আমরা রসুল মানবো। বলেন তো চাকরি আগে না ডিউটি আগে? আগে চাকরি না আগে ডিউটি? না, ঠিক করে বলতে হবে। এই বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমার কথাই খারাপ লাগছে? বলেন আগে চাকরি না আগে ডিউটি? আগে চাকরি, তারপরে ডিউটি। আগে নেতা চিনবো, তারপরে আমল। ভুল বলছি না ঠিক বলছি? আগে নেতা চিনবো, তারপরে আমল। নেতাকে আমি দুনিয়ার কোন নেতার কথা বলিনি ভাই। এখনকার দেখবেন বেশিরভাগ নেতারা আপনার নেতা হওয়ার আগে ছিল ভিখারি, নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলে না কেন? এখন বেশিরভাগ নেতা হয়েছে না। আমি এই সব নেতার কথা বলি না। দেখবেন আমি যে নেতার কথা বলি, যার সম্পর্কে আমরা নামাজে পড়ি, সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ সরদার হিসাবে মানি, নেতা হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ছি, আল্লাহ নেতা হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবীকে নেতা বলে মানে আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলে। তাহলে জেনে রাখেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেন। সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে সেই রসুলকে আমরা চিনবো। বলি ইনশাআল্লাহ। অনেকে বলে দুনিয়ার সমাজে কিছু মানুষ আছে, বলেন নবী আমাদের মতন মানুষ। ভাবা যাবে? জোর করে বলো না। এই নবী আমাদের মতন মানুষ হবে? কোনোদিন না। জেনে রেখে দেন, আমরা ঘেমে গেলে কি বেরোয়? ঘাম থেকে কি বেরোয়? গন্ধ বেরোয়। আর রাসূলুল্লাহ ঘেমে গেলে ওই ঘাম থেকে খুশবু বেরোয়। আরো জোরে বলেন।
সাহাবারা আমরা ঘেমে গেলে ওই ঘামগুলো দেখবেন কেউ নিতে চাই, দেখবেন বেরো এখান থেকে, আমার কাছ দিয়ে বেরিয়ে যা। আর আল্লাহ রসুল যখন ঘেমে যেতেন সাহাবারা বোতলে করে কম্পিটিশন করতেন, যাই এই ঘামগুলো নিয়ে যে আজকের দিনে আমরা এখান থেকে চলে যাব, এই ঘামগুলো নিয়ে যে আমরা এখান থেকে যাই আজকের দিনে এই ঘামগুলো নিয়ে যাব, এগুলো আমরা ঈদের দিনে আতর হিসাবে ব্যবহার করব। জোরে বলে কি হিসাবে ব্যবহার করব? আতর হিসাবে। তাহলে রাসূলের ঘাম আল্লাহ আপনার আমার জন্য মুশকে আম্বর করে দিয়েছেন। জোরে বলবেন না? আচ্ছা বলুন তো, এখন আমাদের সমাজে দেখবেন আমার ভাইরা আব্বারা তরুণেরা, আমাদের সমাজে এখন ভাই জানিস নাকি? আচ্ছা তাকবীর দেন, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান। একটু সকলে সম্মানার্থে দাঁড়িয়ে যান। সিলসিলা মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। বাড়ি থেকে আসছেন? আচ্ছা অনেক দূর যাবো, আপনি আপনি বেরিয়ে চলে ঘুরে আসেন। ওই যান ভাই, যাও ভাইকে নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাও, বাড়িতে যান, বসেন বসেন। একটা বলেছি তো, দুটো বই না, এই তো রিকোয়েস্ট করেছে একটা যে গজল বলবো না। আচ্ছা শুনেন না, আমি যে আলোচনাটা করছি এটা বলতে দেন। মাশাআল্লাহ মুনতাকিম ভাই আসছে না? আলহামদুলিল্লাহ, আমার খুব একদম ভাইয়ের মতো আমি দিল থেকে ভালোবাসি আমার ভাই। অবশ্যই তো জেনে রাখেন আলহামদুলিল্লাহ, এটা তো রসুলের ভালোবাসা। জেনে রাখেন আপনাদের যে হারে আস্তে আস্তে মানুষের সমাগম হচ্ছে, কমিটির ছেলেরা অবাক হয়ে যাচ্ছে যে আমরা বসতে জায়গা দিতে পারবো না। তবে বারবার করে বলছে যদি আপনারা পারেন ভাই আসা পর্যন্ত একটু উঠে দাঁড়ালেন, যদি একটু সামনের দিকে একজন একজন করে, একটু তোমরা তো বসে আছো, একটু করে একটু একটু করে এগিয়ে আসে সবাই মিলে, 100 করে আগে আসে। অনেকবার আপনাদের কষ্ট দিচ্ছি, এই এরকম কিছুদিন আগে হলো একটা, আল্লাহু আকবার, ওয়াজ করছি শুধু লোক ভরে যাচ্ছে মজলিস, শুধু টেনে 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 লাস্টে গেলে জায়গা ব্লক, রাস্তা পর্যন্ত ব্লক হয়ে গেছে। জেনে রেখে দেন আমার ভাইরা, এই আপনার পাশেই আছে না আমিনপুর, আমিনপুর, এই আমিনপুর একদম মেন রোডের পাশে, জিজ্ঞেস করে দেখবেন একবারে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে মেন রোড। জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা, আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছিলাম, তাহলে আমরা রসুলকে মানবো, আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেবে। জোরে বলেন তাহলে দিল থেকে। আচ্ছা আমরা যখন এখানে ধরেন এই রোহানডা, আমি এই জায়গায় আসলাম, দুটো ছেলে আমায় আনতে গেল দলতলা থেকে, যদি না যেত আমি তো রোহানডায় ফার্স্ট টাইম আসছি বলেছি না। আমার মনে আছে, মনে হচ্ছে খুব ছোটবেলায়, আমার খেয়াল পড়ছে না, এই রোহানডা গোবরাতে এসেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জেনে রাখেন তো আমার ভাই, এই রোহানডায় আমি একদম মনে হচ্ছে ফার্স্ট টাইম আসলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করে নেন। তো আজকে আমি আপনাদের কাছে সাময়িক কিছু কথা জাস্ট বললাম, তো আপনারা খুব লক্ষ্য করে দেখবেন যে আমার রসুলের আল্লাহ কত ইজ্জত, কত আলা করেছেন। আমরা যদি বলেন তো এখানে ফোন করেছি বলে তবে এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি, ঠিক না ভাই? কিন্তু রসুলের জামানায় কি ফোন ছিল? একটু বাড়ান। রসুলের জামানায় ফোন ছিল? ফোন থাকে না। তাহলে নবী কি করে বুঝবে? রসুল্লাহ মাঝে মাঝে দরবার থেকে কোথাও চলে যেতেন, আল্লাহ কোথায় গেলে নবী পাবো, যাই নবীকে যে খুঁজি, এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, এরকম ভাবে নবী আমার বললেন যাই যে দেখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আস্তে আস্তে করে পৌঁছে গেলেন, কিন্তু নবীকে গেলে কোথায় পাবো? সাহাবারা বলে আমার রসুল যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আল্লাহ ওই রাস্তায় খুশবু চালু করে দিলেন। আরো জোর করে হবে না?
কি চালু করতেন? খুশবু। আমরা সাহাবারা নবীর খুশবু সঙ্গে সঙ্গে নবীর কাছে পৌঁছে যেত। সেই রাসূল আপনার আমার। আরে আল্লাহ কত ইজ্জতকে আলা করেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল আপনার আমার নবী হযরতে ইবনে আব্বাস। কি নাম বললাম? হাদিসটা রিয়াতে ইবনে আব্বাস। তিনি বলেন আল্লাহর নবী একদিন ইস্তেঞ্জা করবে, আমাকে ডেকে বলছে আব্বাস যাও না, ওই যে দূরে গাছগুলো আছে ওই গাছগুলোকে একটু যে বলো তারা যেন আমার জন্য একটু গার্ড করে। কি করে দেয়? গার্ড। আমাকে যেন একটু তারা পর্দা করে দেয়। ইবনে আব্বাস চলে গেলেন। যাই যে দেখি মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে গেলেন। আস্তে আস্তে করে ইবনে আব্বাস যে গাছের কাছে যায়, এ গাছে সাজার তোমাকে আল্লাহ নবী ডাকে, তোমরা একটু প্রস্রাবের জন্য আল্লাহ নবী ইস্তেঞ্জা করবে, তোমরা একটু পর্দা করে দাও। ও যুবকেরা, ওই গাছখানা আল্লাহ নবীর কথা শুনে মানুষের মতো মাটি পাক করে এক জায়গায় এসে কাট করে দিল। আল্লাহ নবী ইস্তেঞ্জা করা হয়ে গেল। নবী আমার বলে ও বাবা সাহাবীরা চলে যাও বাবা আব্বাস ওই গাছগুলোকে আবার নিজের জায়গায় চলে যেতে বলো। ও যুবকেরা, গাছগুলো আবার নিজের জায়গায় পৌঁছে যায়। আল্লাহ নবী বলে গাছগুলো যে দেখি নিজের জায়গায় পৌঁছে গেল। এরকম ভাবে আল্লাহ নবী ডাক দিয়ে বলে ও বাবা আব্বাস চলে যাও ওই গাছগুলো আবার নিজের জায়গায় চলে গেল। হযরত ইবনে আব্বাস বলে আমি মনে মনে চিন্তা করি যে দেখি ওই জায়গায় কি ঘটেছে। আল্লাহর কসম, মুস্তাফা নবী যেই জায়গায় ইস্তেঞ্জা করেছে আমার আল্লাহ পাক ওই জায়গা থেকে খুশবু চালু করে দিয়েছে। আল্লাহ জাস্ট এই ছিল আপনার আমার নবী। হযরতে রাসূলের এক সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত উতবা ইবনে ফারকাজ। হুজুরের চারজন কজন বললাম? চারজন। আচ্ছা, স্ত্রী বেশি হলে স্বামীকে ভাগ কটুকরে ভাগ হবে? কথা বলেন। চারজন স্ত্রী কটুকরে ভাগ হবে স্বামী? বলো। 4 টুকরো হবে না? চারজনকে সমান অধিকার দিতে হবে। একজনের হক মানলে আল্লাহর কাছে তোমাকে মুখ দেখাতে হবে। এরকম চারজন স্ত্রী সব গায়ে আতর মাখে, বলে স্বামীকে আমার দিকে ঘুরাবো। যতই আতর মাখে রাসূলের সাহাবীর গায়ের খুশবু আল্লাহ আলা করে দেয়। জোরে বলবে না? সবাই মিলে ধরেছে, যাই না যে দেখি আল্লাহ রাসূলের সাহাবীর গায়ের খুশবু এত আলা কেন? চারজন মিলে স্ত্রীরা বলে তোমার গায়ে এত খুশবু কেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উতবা ইবনে ফারকাজ বলে ও বাবা ছেলেরা, বাবা আমার স্ত্রী শুনে রেখে দাও। কোন এক টাইমেতে আমি উতবা ইবনে ফারকাজের গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছিল, গোটা শরীরখানা জ্বালা করতেছিল। আমি প্রতিটা জায়গায় যাই, কোন জায়গায় গিয়ে আমার রোগ ভালো হলো না। আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলাম। আল্লাহ নবী বলে ও বাবা উতবা, তুমি একটু আমি নবী আমার কাছে যাও। বাবা উতবা, কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছে। আল্লাহ নবী বলে বাবা আজকে দিনে নবী আমার একটুখানি বিসমিল্লাহ বলে উতবার শরীরে হাতখানা বুলিয়ে দিলেন। হযরতে উতবা ইবনে ফারকাজ বলে আল্লাহর কসম, মুস্তাফা নবীর হাত বুলানোর সাথে সাথে আমি উতবা ইবনে ফারকাজের শরীর থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। কি চালু করেছে? খুশবু। যাই উতবার জাস্ট হাত দিয়েছে, খুশবু চালু। আমি এটাই শেষ জীবদ্দশায় আমরা আল্লাহ মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল হযরতে আসিম রাহমাতুল্লাহ আলাইহি, মুখ দিয়ে একদিন কথা বলছেন, মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। জোর করে বলো না সুবহানাল্লাহ। আমরা মুখ দিয়ে যদি দাঁতন না করি, আমরা দাঁত না মাজি, আমাদের মুখ দিয়ে কি বেরোবে? গন্ধ বেরোবে।
আর সাহাবীর মুখ দিয়ে এই আল্লাহর ওলির মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। সব মুরিদরা ধরেছে হুজুর মুখ দিয়ে কেন খুশবু বেরোয়, বলতেই হবে। বলছে না, বলছে বল। আল্লাহ পাকের ওলি হযরতে আসিম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চোর করে কাঁদি, ও বাবা মুরিদেরা, আমি আসিম একদিন শুয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে স্বপ্নে দিদার নসিব হয়ে গেল। আল্লাহ নবীর সঙ্গে দিদার নসিব হয়ে গেল। আমি হযরতে আসিম আল্লাহ নবী তাজিমে স্বপ্নে স্বপ্নে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী তাজিমে স্বপ্নে স্বপ্নে দাঁড়িয়ে গেলাম। আমি আসিমের বাড়িতে শাইখাইন আবু বকর ওমর, আমি আসিমের বাড়িতে চলে আসি। ও যুবকেরা, ও খানদার মানুষেরা, হযরতে আসিম বলে আল্লাহ নবী আমায় দেখে বলে, ও বাবা আসিম তুমি একটু কোরআন পড়ো। আমি হযরতে আসিম আল্লাহ নবীর হুকুম মেনে আল্লাহ নবীর তাজিমে কোরআন খানা পড়তে লাগি। আল্লাহ নবীর তাজিমে কোরআন খানা পড়তে লাগি। আমি আসিম কোরআন খানা পড়ি। আল্লাহ নবী শুনে অনেকক্ষণ কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী জোর করে কাঁদি। আল্লাহ নবী জোর করে কাঁদি। ও বাবা আসিম তুমি আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো বাবা। আমি নবী আমার মন ভরিয়ে দিয়েছো বাবা। আমি নবী আমার জান খুশি করে দিয়েছো বাবা। তুমি কি চাও বলো। না ইয়া রাসূলুল্লাহ হুজুর দোয়া করো। আল্লাহ নবী বলে, ও বাবা আসিম তুমি তোমার জিহ্বাখানা বার করো। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে আসিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের জিহ্বাখানা বার করে আল্লাহ নবী মুখ থেকে একটু থুতু নিয়ে কালি নিয়ে হযরতে আসিমের মুখে থুতু খানা দিয়ে দিলেন। হযরতে আসিম বলে আল্লাহর কসম নবীর থুতুটা লাগার সাথে সাথে আমি আসিমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। নবীর থুতু মুখে লেগেছে। জেনে রেখে দেন আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই এসছে নাকি? আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। একটু দাঁড়িয়ে যান সবাই মিলে, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুরকে নারে তাকবীর। ভাইজান নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আমার ভাই এসেছে আপনাদের কাছে, আমি অনেকক্ষণ আলোচনা করলাম। এই কষ্ট পেলেন? কারা কারা ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখান দেখিনি। মাশাআল্লাহ, নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো ইনশাআল্লাহ আপনারা যাবেন পিন্নগর শরীফে গেলে ইনশাআল্লাহ দেখা হবে। সকলে আমার জন্য দোয়া করবেন। আর এলাকার মানুষ তো যায় এমনি দরবারে, কত বুঝতে পারছেন, তথাপিও দাওয়াত দিলাম সকলে যাবেন। আমার ভাই এসেছে আপনাদের কাছে যে চলে আসেন, এখানে চলে আসেন। না নতুন বলতে বসেন বসেন সব। সুন্দরবন, সুন্দরবন যেতে হবে। ওই চাঁদ সূরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। ওই চাঁদ সূরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। সাগর নদী পর্বতরাজি, সিজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান। গাছে গাছে দিয়েছো তুমি নানান রঙের ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছো সবুজ ফসল। কৃষকের
মুখে হাসি গোলাপ ভরা দান সিজিলে তুমি সব তোমারই তো দান ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান। আর ওই আজ কেন পৃথিবী পড়ে হবে ভাইজান বসে আছে। আসসালামু আলাইকুম।